আজকে আমাদের অ্যানিভার্সারি। পাঁপড় ভাজছে আমার জন্য। যদি শ্রাবণ মাস তো সবুজ চুড়ি কিনলো আবার। কেমন হ্যালো এভরিওয়ান, আমি দীপজানি। তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালোই আছি। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আজ আমাদের বিবাহবার্ষিকী। এই দিনে 1 বছর আগে আমি আর সত্যজিৎ একসাথে জীবনের নতুন পথ চলা শুরু করেছিলাম। সত্যি বলতে সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। আজকে সকালটা তাই শুরু করলাম একটু অন্যরকম ভাবে। মনটা ভরে আছে আবেগে আর স্মৃতি। চলো তোমাদের নিয়ে আজকের এই বিশেষ দিনে ছোট্ট একটা যাত্রা শুরু করি। সকালটা শুরু করলাম রোজকার মতন, একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর বাইরে চলে এলাম। বাইরে তখন হালকা হাওয়া বইছে, আকাশটা একটু মেঘলা। ভাবলাম আজ বোধহয় বৃষ্টি হতে পারে। হঠাৎ করেই বিদ্যুৎ চমকালো, আর ঠিক তখনই শুরু হয়ে গেল টুপটাপ বৃষ্টি। কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিড, এখন সেটা খেয়ে নিচ্ছি। সকালটা শুরু হোক একটু হেলদি ভাবেই। 2000 years later. সেই সময়টা একটা অদ্ভুত শান্তি লাগছিল মনে। এইরকম একটা দিন আর এইরকম একটা ওয়েদারে 1 কাপ গরম চা না হলে চলে। তাই ভিজে ভিজে আবহাওয়ায় একটু চা বানিয়ে ফেললাম আমি আর সত্যজিতের জন্য। সাথে ছিল টোস্ট বিস্কুট। আর হ্যাঁ, এই বিস্কুটটা নিয়ে না একটু কনফিউশন আছে। অনেকে একে বলে পেপসি বিস্কুট, আবার কেউ কেউ বলে প্যাটিস। আমি তো ছোটবেলা থেকেই একে পেপসি বলেই চিনি। তোমরা কে কি নামে ডাকো এই বিস্কুটটাকে কমেন্টে জানাও তো। সকাল প্রায় গড়িয়ে গেছে, তখন ঘড়ির কাঁটা প্রায় 11টা। ভাবলাম আজ একটু হালকা খাওয়া হোক, তাই বানিয়ে নিলাম সুজি। একটু হেলদি, একটু সহজ, আর বেশ সাদা মাটা, কিন্তু পেট ভরানোর মতো। এরপর চলে এলাম দুপুরের রান্নাবাড়া। আজ দুপুরে রান্না করেছিলাম ভাত, কুলেখাড়া শাক সেদ্ধ। এই শাকটা আমার খুব পছন্দ আর অনেক উপকারীও। অনেকে এই শাক খেতে ভালোবাসো, তো কারা কারা ভালোবাসো কমেন্টে জানিও। আরও ছিল রান্নায় পটল চিংড়ি আর আলু দিয়ে মাছের ঝোল। এই যে দেখো, আমি আমার প্লেটটা সাজিয়ে নিলাম। ভাতের সঙ্গে পেঁপে মেখে নিয়েছি শুকনো লঙ্কা আর নুন দিয়ে, আর কুলেখাড়া শাকের সাথেও একটু আলু মেখে খেয়েছি। একেবারে তৃপ্তিদায়ক। 2 রকমের তরকারি ছিল আজ, কারণ আজ ও বাড়িতে ছিল। আর তার মধ্যে আজকে আমাদের বিবাহবার্ষিকী। এই বছরটা আমরা খুব সাধারণভাবে কাটাচ্ছি দিনটা। ঘর বদলের ঝামেলা আর চারপাশে আপনজন নেই, তবু আমরা দুজন একে অপরকে পাশে নিয়ে সুখে আর শান্তিতে কেটে ফেলছি প্রত্যেকটা দিন। ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, আমি যেন সারা জীবন ওর পাশে এভাবেই থাকতে পারি। এই একটা বছরের মতোই যেন জীবনটা কেটে যায় একসাথে হাত ধরে ভালোবেসে। তো গাইজ দেখো, আমার বউ আজকে আমাদের অ্যানিভার্সারি, তো ভাত বসিয়েছে। শুনুন তো, সে পাঁপড় ভাজছে আমার জন্য, পাঁপড় খাওয়াবে। তেল বসিয়েছে। যদি শ্রাবণ মাস তো সবুজ চুড়ি কিনলো আবার। কেমন হয়েছে বলো। এদিকে এটাও কিনেছে, কি খুশি। তো এবারেরটা অত বড় করতে পারিনি বিবাহবার্ষিকীটা, পরে বছর করবা। এটা হচ্ছে আমার ঘরের পিছনের জানালা। এটা হচ্ছে বাইরের পুকুর।
তো চলে এসেছি, এখন বাজে সন্ধে 8টা মতো। তো সন্ধেবেলা একটু রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে। সন্ধেটা একটু অন্যরকম কাটাবো আজকে। আমাদের বাড়ির কাছেই রথযাত্রা উপলক্ষে ছোট্ট একটা মেলা হয়। এই মেলাটা হয় রথের শুরুর দিন থেকে শুরু করে উল্টো রথের পরের দিন পর্যন্ত। আজ যখন আমরা গেলাম তখন মেলাটা প্রায় শেষের দিকে, তবুও ঢুকতেই পেয়ে গেলাম জগন্নাথ দেবের দর্শন। একটা অদ্ভুত শান্তি, ভক্তি আর প্রশান্তি কাজ করছিল মনের মধ্যে। জগন্নাথ দেব, যাকে বিশ্বের প্রভু বলা হয়, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ। তার সঙ্গে থাকেন ভাই বলরাম আর বোন সুভদ্রা। রথযাত্রা হচ্ছে সেই দিন যেদিন তারা তিনজন মাতৃভূমি শ্রী মন্দির থেকে বেরিয়ে যান সাধারণ মানুষের কাছে। এটা শুধু একটা উৎসব না, বরং এক গভীর আধ্যাত্মিক অনুভূতি। মেলার ভিতর ঢুকে দেখি বেশিরভাগ দোকান বন্ধ, তবে কিছু কিছু দোকান এখনো খোলা। লোকজনও খুব কম ছিল, ভাঙা মেলার একান্ত নীরবতা। তবুও আমরা দুজনেই কিছু জিনিস কিনে নিলাম, কিছু সাংস্কৃতিক জিনিস আর আমার সাজগোজের কিছু প্রিয় জিনিস। এইভাবেই শেষ হলো আমাদের আজকের বিশেষ দিনটা। আজকের দিনটা ছিল খুব সাদামাটা, হলেও আমাদের জন্য ছিল খুব খুব স্পেশাল। একসাথে কিছু সময় কাটানো, একটু রান্না, একটু ঘোরাঘুরি আর একে অপরকে পাশে পাওয়াই তো জীবনের আসল আনন্দ। জানি না সামনে কি আছে, কিন্তু একটাই চাওয়া, এইরকম সহজ, শান্ত আর ভালোবাসায় ভরা জীবন যেন সারা জীবন কাটাতে পারি। আজকের এই ছোট্ট ভ্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এখনো যদি চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন কোনো দিনের গল্প নিয়ে। ভালো থেকো, হাসি খুশি থেকো, আর সবসময় কাছের মানুষটাকে ধরে রাখো, কারণ তার সাথেই তো আসল ঘর তৈরি হয়। শুভরাত্রি।